আসসালামু আলাইকুম। কবির বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার্স এই ট্রেডের সাজেশন প্লাস সুপার সাজেশন প্লাস যে সংক্ষিপ্ত সিলেবাস আছে সেটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো এখানে আমাদের এর আগে আমি যে পদার্থবিজ্ঞান সুপার সাজেশন দিয়েছিলাম সেগুলো কিন্তু দুটি পর্ব অলরেডি সমাধান দিয়ে দিয়েছি। তো আজকে ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার্সের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আছে, যে টপিকগুলো, এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো আমরা দেখতেছি যে অধ্যায় 1 আছে ইলুমিনেশন উদ্ভাসন। এখান থেকে ইলুমিনেশনের প্রয়োজনীয়তা পড়লেই কমপ্লিট হবে। এরপরে অধ্যায় 2 হচ্ছে বৈদ্যুতিক ল্যাম্পস। তো বৈদ্যুতিক ল্যাম্পসের হচ্ছে আমরা যেটা পড়বো শ্রেণী বিভাগ আর হচ্ছে কাজ। শ্রেণী বিভাগ আর কাজ বলতে ব্যবহারটা কী। তারপরে বৈদ্যুতিক ল্যাম্পের যে সুবিধা রয়েছে সুবিধাগুলো পড়বো। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শ্রেণী বিভাগ আর হচ্ছে ব্যবহার সুবিধা। তারপরে হচ্ছে 3 ফেজ সার্কিট। 3 ফেজ সার্কিটটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে একটি প্রশ্ন আসবে। সেটি হচ্ছে আমাদের যেটা জানি যে এসি ফেজ লাইন ব্যবস্থার লাইন ভোল্টেজ ও ফেজ ভোল্টেজ এবং লাইন কারেন্ট ফেজ কী তা ব্যক্ত করতে হবে। এখানে এই তিনটার ভিতরে যে সম্পর্ক সেটা আলোচনা করতে হবে। এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। এরপর অধ্যায় 5-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 3 ফেজ স্টার সংযোগ। তারপরে এখান থেকে আমরা যেটা পড়বো, এখানে এই 5.3 যেটা আছে এটা ইম্পর্টেন্ট, যে 3 ফেজ মোটর সংযোজিত সার্কিটে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ সম্পর্কিত উল্লেখ করতে হবে। আর এখানে একটা আছে 3 ফেজ স্টার সংযোজিত সার্কিট ফেজ কারেন্ট লাইন সম্পর্ক উল্লেখ করতে হবে। এই দুটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটু পড়বেন। এরপর এখানে আরেকটি টপিক আছে যে ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক নির্ণয় করতে হবে। ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক। এরপর অধ্যায় 6 যদি যায় যে 3 ফেজ ডেল্টা সংযোগ। ডেল্টা সংযোগের ক্ষেত্রে আমরা যেটা ইম্পর্টেন্ট মনে করেছি সেটি হচ্ছে এই ডেল্টা সংযোজিত সার্কিটের ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজের সম্পর্ক এবং ডেল্টা সংযোজিত সার্কিটের ফেজ কারেন্ট ও লাইন কারেন্টের সম্পর্ক। এই দুইটা টপিক পড়লে হচ্ছে। আর এখান থেকে এই দুটো টপিক পড়তে হবে, সেটি হচ্ছে ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট ভোল্টেজ দুটি। তারপর অধ্যায় 7-এ আমরা দেখতেছি হচ্ছে মেইনটেনেন্স আছে। মেইনটেনেন্স থেকে আমাদের যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে মেইনটেনেন্স ও মেরামতের পার্থক্য, এটি পড়তে হবে এবং মেইনটেনেন্সের প্রয়োজনীয়তা। তারপর হচ্ছে ওয়েল্ডিং আছে, ওয়েল্ডিংয়ের প্রয়োজনীয়তা পড়তে হবে এবং ওয়েল্ডিংয়ের জন্য যেই তালিকা প্রস্তুত এটি অনেক ইম্পর্টেন্ট, যে প্রয়োজনীয় তালিকা প্রস্তুত। আর হচ্ছে বার্নিশের প্রয়োজনীয়তা, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এখানে আছে 12 অধ্যায় এসি মোটর। এসি মোটরের এখানে যে এসি মোটরের বিভিন্ন যন্ত্রাংশের নাম উল্লেখ করতে হবে, এটি ইম্পর্টেন্ট। 3 ফেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটরে এখানে 3 ফেজ ইন্ডাকশন মোটরের কীভাবে টর্ক উৎপন্ন হয় এটি শিখতে হবে। তারপরে মোটরের শ্রেণী বিভাগ পড়তে হবে। তারপর আছে অধ্যায় 14 ম্যাগনেটিক কন্ট্রাক্টর। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ক্ষেত্রে এখান থেকে আমরা যেটা পড়ব সেটি হচ্ছে কন্ট্রাক্টরের NO এবং NC কন্ট্রাক্ট শনাক্ত করা, এই বিষয়টা পড়লে হচ্ছে। এরপর এখান থেকে আরও কিছু টপিক আছে, সেগুলো হচ্ছে এখানে দেখবেন। এই এরপর হচ্ছে অধ্যায় 20 3 ফেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটরের এখান থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটি হচ্ছে এই মোটরের মোট স্লট সংখ্যা নির্ণয় করা, এটা শিখতে হবে। সাথে এখান থেকে কয়েলের বার্নিশ করতে পারা আর হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের অ্যাসেম্বল করতে হবে, এই টপিকটা ইম্পর্টেন্ট পড়বেন। এরপর আছে 21 অধ্যায়। তো 21 অধ্যায় এখানে আমাদের সিঙ্গেল ফেজ মোটর কি ব্যক্ত করতে হবে, সিঙ্গেল ফেজ মোটরের শ্রেণী বিভাগ, এগুলো পড়তে হবে। তারপর এখানে এসি সিঙ্গেল
ফেজ মোটরের যে বর্ণনা আছে কার্য পদ্ধতি সেটি পড়তে হবে। এসি সিঙ্গেল মোটরের কার্য পদ্ধতি। এরপর ওভার হেডলাইন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে আমাদের মেইন টপিক। এই টপিকগুলো পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে যে ট্রান্সমিশন ও হচ্ছে ডিস্ট্রিবিউশন। তারপর আমরা দেখতেছি হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল মেইনটেইন ওয়ার্কার্স 2 দ্বিতীয় পত্র যেই জিনিসগুলো আছে সেটা হচ্ছে ক্যাপাসিটর ও ক্যাপাসিট্যান্স। এখান থেকে ক্যাপাসিট্যান্সের যেই বিষয়টা আছে সেটা হচ্ছে শ্রেণী বিভাগে উল্লেখ করতে হবে এবং ক্যাপাসিটরের ব্যবহার করতে হবে আর প্রয়োজনীয় মালামাল বাছাইকরণ। তারপর হচ্ছে সেল ও ব্যাটারি। সেল ও ব্যাটারি, এখানে সেলের শ্রেণী বিভাগ করতে হবে এবং সেল গঠন এবং সেলের কার্যক্রম প্রণালী, এই তিনটি পড়বেন। তারপর হচ্ছে সেলের সংযোগ। সেলের সংযোগে আমরা এখান থেকে যতটুকু জানি সিরিজ সংযোগ আর হচ্ছে সমান্তরাল সংযোগ, এই দুটি পড়লেই হবে। তো তারপর হচ্ছে সাবস্টেশন সম্পর্ক। সাবস্টেশনের এখান থেকে আমাদের সাবস্টেশনের যেই শনাক্তকরণ বা অপারেট পদ্ধতি আছে, অপারেট পদ্ধতিটা পড়তে হবে। আর হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটি ইম্পর্টেন্ট পড়বেন। তারপর হচ্ছে সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের জন্য হচ্ছে সার্কিট ব্রেকারের প্রকারভেদ এবং বর্ণনা, এবং হচ্ছে এই দুটি পড়বেন, বর্ণনা সার্কিট ব্রেকারের। তারপর হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার। এয়ার সার্কিট ব্রেকার, এখানে এয়ার সার্কিট ব্রেকার সম্পর্কে পড়লে হচ্ছে। আর রিলে আছে, তো রিলে সংযোগ পদ্ধতিটা ইম্পর্টেন্ট, রিলে সংযোগ পদ্ধতি এখানে ইম্পর্টেন্ট পড়বেন। তারপর হচ্ছে লাইটনিং অ্যারেক্টর। লাইটনিং অ্যারেক্টরের জন্য আমাদের অপারেট ব্যবহারের প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে, এটি পড়বেন। আর বৈদ্যুতিক হিটার। বৈদ্যুতিক হিটার থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হিটারের কার্যপদ্ধতি আর হচ্ছে হিটারের বিভিন্ন অংশের প্রয়োজনীয়তা উল্লেখ করতে হবে, এ দুটো পড়লে হচ্ছে। আর এখান থেকে আমরা যেটা দেখব বৈদ্যুতিক ইস্ত্রি। বৈদ্যুতিক ইস্ত্রি থেকে বৈদ্যুতিক ইস্ত্রির কার্যপদ্ধতি পড়তে হবে এবং হচ্ছে সার্কিটের চিত্র এবং সম্ভাব্য ত্রুটি পড়তে হবে বৈদ্যুতিক ইস্ত্রির, তাহলে এখান থেকে শেষ হবে। আচ্ছা, তারপর হচ্ছে বৈদ্যুতিক ওয়াশিং যে মেশিন আছে, ওয়াশিং মেশিনের সার্কিট চিত্র, এটা ইম্পর্টেন্ট না। ওয়াশিং মেশিনের কার্যপদ্ধতি অথবা প্রয়োজনীয়তা, এই দুটি পড়বেন। তারপর হচ্ছে রেফ্রিজারেটরের সার্কিট, বৈদ্যুতিক সার্কিট সচিত্র আঁকতে হবে। এখান থেকে বৈদ্যুতিক সার্কিটের চিত্র এবং হচ্ছে সাধারণ গঠন দুটাই পড়তে হবে। এরপর কম্প্রেসারের সংযোগ পদ্ধতি, কম্প্রেসারের সংযোগ পদ্ধতি পড়তে হবে। এরপর লাস্ট আমাদের আছে অধ্যায় 31 আইপিএস, হোম, ইউপিএস ইত্যাদি। এগুলো হচ্ছে আইপিএসের কার্যপদ্ধতি, আইপিএসের ব্যবহার, ইউপিএসের কার্যপদ্ধতি, ইউপিএসের ব্যবহার পড়তে হবে এবং হচ্ছে ইউপিএসের ভোল্টেজ। এতটুকু পড়লে আমাদের জেনারেল ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কার্স এই সংক্ষিপ্ত সিলেবাস এবং সাজেশন আকারে আপনারা সিলেবাসটি কমপ্লিট করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।